অনেক ফটফটে রাত হয়ে গেল, যাক ঘুমাই গিয়ে। হ্যালো, কে বলছেন? পুরনো শহরের রহস্য উন্মোচনের সময় হয়ে এসেছে। এত রাতে এত গার্লফ্রেন্ডের সাথে না কথা বলতে ঘুমাতেও তো পারো না, এই জন্যই তো শিহারা এরকম হচ্ছে। কে ছিল এটা এত রাতে? কে যেন একটা ফোন করেছিল, তেমন কিছু বললো না, শুধু বলল রহস্য উন্মোচনের সময় হয়ে এসেছে। ফোন কল, তাও আবার এইরকম কে হতে পারে? নিশ্চয়ই এটা কোনো ভূতের বাচ্চা হতে পারে। আমি ছাড়া তাকে সহ্য করার মতন কেউ নাই, কারণ আমি একজন কবিরানী। মানে বুঝলাম না। কবিরাজ ছেলেরা হয় আর কবিরানী হয় মেয়েরা, আমি তো মেয়ে। আচ্ছা দাদু, লোকটি খুবই অদ্ভুত। কেমন করে জানি বলল শহরের পুরনো অংশে একটা বিশেষ লাইব্রেরি আছে, সেখানে যেতে বলল। তাহলে সময় বেশি নষ্ট না করে চলো সেখানে যাওয়া যাক। এখানে যারা থাকে তারা খুবই অপরিষ্কার ভূত, নইলে এত নোংরা করে কেউ রাখে? দাদু, এই লাইব্রেরি তো অনেক পুরনো দেখাচ্ছে। হ্যাঁ, চলো ভিতরে যাই, দেখা যাক কি আছে। দাদু দেখো, সামনে একটা বই। দেখতে পাচ্ছি। বইটা মনে হচ্ছে অনেক পুরাতন হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, এটা হচ্ছে অনেক পুরাতন একটা প্রাচীন বই। দাদু দেখো, বইয়ের মধ্যে একটা কেমন জানি একটা মানচিত্রের মতো আছে, এবং এখানে একটা চিঠিও আছে। কি লেখা আছে চিঠিতে? পড়ো তো। চিঠিতে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। দেখ, তুমি চুপ থাকো তো। দাদু, চিঠিতে লেখা আছে সত্যের সন্ধানে যাও, কিন্তু সাবধান, ছায়া তোমাকে অনুসরণ করবে। বুঝলাম, মানচিত্র অনুসারে এই পথ ধরে যেতে হবে। দেখো তো, সামনে মনে হচ্ছে একটা গোপন দরজা। হ্যাঁ দাদু, তাই তো দেখতে পাচ্ছি। দাদু, এখানে তো তেমন কিছুই নেই, পুরাতন একটা সিন্দুক ছাড়া। দেখতে পাচ্ছি। আচ্ছা, সিন্দুকটা তুমি খোলো, দেখি কি আছে ভেতরে। সিন্দুকে থাকা বন্দুক। এখানে আয়না আর একটা চিঠি ছাড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। চিঠিতে কি লেখা আছে সেটা পড়ো। চিঠিতে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। লেখা আছে আয়নার দিকে তাকাও, সত্য তোমার দিকে লুকিয়ে আছে। আয়নার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আয়নায় আবার কি দেখতে পাই? আমাদের প্রতিচ্ছবি। আমাদের মানে কি? আমাদের মানে আবার কি? আমাদের নিজেদের। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তোমাদের নিজের মধ্যেই সত্যটা লুকিয়ে আছে। নিজের সত্যটা খুঁজে বের করো, কারণ সত্য কথার মধ্যেই থাকে পৃথিবীর শ্রেষ্ঠ গুপ্তধন।